আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আসলে ওইভাবে কিছু রান্না করিনি। আজকে আমি রান্না করেছি মুরগির পা, গিলা, কলিজা, গলা এগুলোই রান্না করেছি। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন লুকিয়ে লুকিয়ে, কিন্তু লাইক দিয়ে দেন না, প্লিজ লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুরগির পা রান্না করার জন্য এখানে আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসবে। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে লবণের সঙ্গে মিক্স করে নিচ্ছি, আর এইভাবে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা যে মুরগির পা, গিলা, কলিজা ওগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দিয়ে দিচ্ছি, সঙ্গে কিন্তু আমি আলু দিয়েছি। আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে মুরগির পা, গিলা, কলিজাগুলো। তো দিয়ে আমি ভালো করে এইভাবে নাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 3 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। মিক্স করা হয়ে গেলে তারপর এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। ফিরে আসব কিছুক্ষণ পর, 5 মিনিট পর। তো এই তো দেখতে পাচ্ছেন চামড়ি থেকে অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এইভাবে কিছুক্ষণ পর পর আমি নাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চামড়িগুলো কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মুরগির পাগুলো এরকম আস্তে আস্তে রেখেছি, আসলে আস্তে আস্তে রাখলেই খেতে ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি, আর পানিটা আমি একটু গরম করে নিয়েছি, একদম ঠান্ডা পানিটা দেইনি। ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কলিজাগুলো কিন্তু ফার্স্টে দেইনি, ফার্স্টে কলিজাগুলো দিলে কিন্তু গলে যেত কষানোর সময়। এর জন্য আমি কলিজাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটা নাড়া দিয়ে তারপর এখন আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ফিরে আসলাম। তো এই তো এখন একটা নাড়া দিয়ে দিচ্ছি, আর চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কিনা। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা ঝোল রাখবো, আর কি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আলু আছে। ঠান্ডা হওয়ার পরে ঝোলগুলো শুষে নেবে। চালটা এখন আমি অফ করে দিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার মুরগির পা রান্না। খুবই সহজভাবে রান্না করেছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।